আজকে আমরা পড়বো সিস্টেম রিলায়েবিলিটি। সিস্টেম রিলায়েবিলিটি মিনস হচ্ছে একটা ধরো ডিভাইস দ্যাট কন্টেন্স মাল্টিপল কম্পোনেন্টস অর মাল্টিপল আইটেমস। কি হচ্ছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ফেলিওর অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস। ঠিক আছে, তো সেই হচ্ছে আমাদের ধরো ব্যাপার, একটা টোটাল একটা ডিভাইস আছে লাইক সে মোবাইল ফোন কন্টেন্স লট অফ থিংস। না, ধরো স্পিকার থাকে, রিসিভার থাকে, মানে আমরা যখন কল করছি কল রিসিভ করছি, তারপরে কি থাকছে তোমার স্ক্রিন থাকছে যেটা ডিসপ্লে হচ্ছে, তারপরে ধরো তোমার ইয়ে থাকছে কি বলে হ্যাঁ মিউজিক প্লে করার যে ডিভাইসগুলো বা যে সফটওয়্যার, আমরা গান শুনি, সিনেমা দেখি, এই সমস্ত ইন্টারনেট ফেসিলিটিস। তো এই যে বিভিন্ন বিভিন্ন যে পার্টস কম্পোনেন্টস ডিভাইসেস আর লজিক্যাল কম্পোনেন্টস, তো সব মিলিয়ে ধরো আমাদের হচ্ছে মোবাইল, তাই না? এরকম মানে এগুলো আমরা জানি, কিন্তু ভিতরে ভিতরে আরো ধরো ছোটখাটো থাকে, যারও ধরো তার যে চিপস, মানে মেন যে মাইক্রো প্রসেসর আর কি বা চিপস যেটা থাকে, সেই চিপস যদি খারাপ হয়ে যায় তাহলে পুরোটা ব্রেকডাউন হয়ে যায় মোবাইলে। তো এরকম এরকম বিভিন্ন ধরো কম্পোনেন্টস আমাদের থাকে। স্পিকার যদি খারাপ হয়ে যায় শুনতে আমাদের অসুবিধা হয়, হ্যাঁ এরকম ব্যাপার থাকে। তো এই ধরনের যে কম্পোনেন্টস সেইগুলোর আমরা রিলায়েবিলিটি কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো এইটাতে দেখা গেছে যে কম্পোনেন্টস যাই হোক না কেন, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট যাই হোক না কেন, আমাদের যে ধরো সিস্টেম যখন তৈরি হচ্ছে তখন দেখা যায় যে আইদার দ্য কম্পোনেন্টস আর কানেক্টেড সিরিয়ালি অর প্যারালালি। ঠিক আছে, মানে যদি যে যত কম্পোনেন্টস আছে না, সেই কম্পোনেন্টস গুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে দেখা যাবে যে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে আইদার প্যারালালি কানেক্টেড অর সিরিয়ালি কানেক্টেড অর নট ডাইরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, তিনটে ধরো সিচুয়েশন হয়। তো এখন আমরা সেই ব্যাপারগুলোই আমরা এখন আলোচনা করব যে ওই কানেকশনগুলো নিয়ে। তাহলে আমাদের কি হতে পারে, যদি আমাদের কম্পোনেন্টসগুলো যদি সিরিয়ালি কানেক্টেড হয়, সিরিয়ালি যদি কানেক্টেড হয়, কম্পোনেন্টস কানেক্টেড সিরিজ সিস্টেম আমরা পড়েছি তাই না? হ্যাঁ সিরিজ সিস্টেম পড়েছি, সেখানে কি ছিল যে কম্পোনেন্টসগুলো পরপর জুড়ে দেওয়া থাকবে। তো এটা যে ধরো সিরিজ কানেকশনের একটা ডায়াগ্রাম, ইলেকট্রিক সার্কিট পড়ার সময় আমরা পড়েছিলাম যে ইলেকট্রিক সার্কিট আমাদের সিরিয়ালি কানেক্টেড হতে পারে আর প্যারালালি হতে পারে, তাই না? তো এইটা মনে করে একটা কম্পোনেন্ট ওয়ান হচ্ছে এ কম্পোনেন্ট অর ডিভাইস, টু অ্যানাদার কম্পোনেন্ট, থ্রি অ্যানাদার কম্পোনেন্ট, ডট 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 করে আছে। দেয়ার ইজ দ্য সিস্টেম কন্টেন্ট মোর দ্যান এন কম্পোনেন্টস। কারণ মোর দ্যান এন কেন বলছি, দেখো এদিকে আগের দিকেও অ্যারো আছে, পরের দিকেও অ্যারো আছে, এরকম। তো এইভাবে পরপর একটা লাইনে যদি কানেকশন থাকে, একটা কম্পোনেন্ট কানেক্টেড হচ্ছে আর একটা কম্পোনেন্টের সাথে, এইভাবে যদি থাকে তখন তাকে বলা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন অর সিরিয়ালি কানেক্টেড অর প্যারালাল কানেকশন অর প্যারালালি কানেক্টেড। তো যদি কম্পোনেন্ট এইভাবে কানেক্টেড থাকে তাহলে সিস্টেমের রিলায়েবিলিটি কত হবে বা কিভাবে আমরা ক্যালকুলেট করব। হাউ আই উইল ক্যালকুলেট দ্য রিলায়েবিলিটি অফ এ সিস্টেম ইফ দ্য কম্পোনেন্টস আর কানেক্টেড ইন সিরিজ। তো এখানে দেখো মনে করো এই যে কম্পোনেন্ট 2 যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, এই 2টা মনে করো ব্রেকডাউন হয়ে গেল। যদি ব্রেকডাউন হয় তাহলে 1 এর সাথে 3 এর আর কোনো কানেকশন থাকবে না, তার মানে কি হবে সিস্টেম উইল ব্রেক ডাউন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে কি হচ্ছে যে কোনো একটা কম্পোনেন্ট যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলেই তোমার কি হবে, সিস্টেম ব্রেকডাউন হবে। কখন সিস্টেমটা সাকসেসফুলি কাজ করবে, যখন অল দ্য কম্পোনেন্টস ওয়ার্কিং সাকসেসফুলি, দেন দ্য এন্টায়ার সিস্টেম উইল ওয়ার্ক সাকসেসফুলি। তাই তো, সমস্ত কম্পোনেন্ট যদি সাকসেসফুলি কাজ করে তাহলে পুরো সিস্টেম কাজ করবে। আর অ্যাটলিস্ট ওয়ান যদি আমাদের কম্পোনেন্ট ফেলিওর হয়ে যায় তাহলে পুরো সিস্টেম ফেলিওর হবে। এই হচ্ছে আমাদের অবজারভেশন। এখন যদি আমরা ওই সিস্টেমে যদি রিলায়েবিলিটি বার করি, আমরা ধরে নিচ্ছি মনে করো x1 x2 xn আর দ্য র্যান্ডম ভেরিয়েবল রেসপন্ডিং টু দ্য তোমার সাকসেসফুল অপারেশন অফ দ্য আইটেমস। যেখানে দেখো লেট দ্য সাকসেসফুল অপারেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইউনিট, the units are denoted by x1 x2 xn. We assume that the system contains n number of components, okay, or units. এবং কি হচ্ছে px1 px2 and pxn represents the probability of, দেখো লেখা আছে the respective probabilities, কিসের probabilities না, তো সাকসেসফুল অপারেশন, সাকসেসফুলি কাজ করবে তার প্রবাবিলিটি হচ্ছে px1 px2 pxn, not failure. It is the probability of successful operation. Successful operation এর probability কে কি বলা হয়, রিলায়েবিলিটি। তার মানে কি হচ্ছে দেখো, যদি এস যদি আমাদের সিস্টেমকে ডিনোট করি,
PS যদি রিপ্রেজেন্টস করে দ্য প্রবাবিলিটি অফ দ্য successfully operation of the entire system. PS represents the probability of successfully working of the entire system. তাহলে কি হচ্ছে দেখো যে PS ইকুয়াল হচ্ছে probability of x1 x2 x এর সিরিজে যেহেতু কানেকশন আছে সেই জন্য আমাদের কি হচ্ছে সমস্ত কম্পোনেন্টস গুলো কানেক্টেড হতে পারে, তাই ইউনিটস গুলোকে আমরা অ্যান্ড অপারেটর দিয়ে রিলেট করছি। ঠিক আছে, অ্যান্ড অপারেটর দিয়ে রিলেট করছি, তার মানে x1 x2 xn রিপ্রেজেন্টস আ সিঙ্গেল your র্যান্ডম ভেরিয়েবলস, তাহলে তার আমরা প্রবাবিলিটি বার করছি। তো এবার ধরো এই যে ইভেন্ট কি আছে এটা যে কম্পোজিট ইভেন্টস আর কি, তাই না? অবভিয়াসলি কম্পোজিট বিকজ ইট কন্টেন্স দ্য ইন্ডিভিজুয়াল ইভেন্টস x1 x2 xn। তাহলে দেখো কি হচ্ছে, আমরা যদি ধরে নিই যে x1 x2 xn আর নট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে আমাদের যে ডিভিশন রুলস আছে সেই ডিভিশন রুলস বা প্রোডাক্ট যে রুলস, কন্ডিশনাল প্রবাবিলিটি যে রুলস, সো ইউজিং দ্যাট রুল উই ক্যান রাইট দিস এক্সপ্রেশন। তাহলে কি হচ্ছে, প্রবাবিলিটি অফ x1 প্রবাবিলিটি অফ দ্য ফার্স্ট কম্পোনেন্ট ইনটু probability of the second component given the first component is successfully working. The second যে টার্ম আছে probability of x2 given x1 মানে কি probability of the successfully working of the component x2 given or such that the x1 is successfully working. তারপরে দেখো এটা কি আছে, থার্ড টার্ম কি আছে, p of x3 given x1 x2 means হচ্ছে probability of successfully working of the device x3 or the corresponding random variable x3 given x1 and x2 are successfully working and so on. ঠিক আছে, তা যদি আমরা এটাই জানি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় ইভেন্টস গুলো তাহলে এইভাবে কন্ডিশনাল ইভেন্টের প্রোডাক্ট ফর্মে আমাদেরকে প্রবাবিলিটি বার করার জন্য লিখতে হবে। আর যদি ইউনিট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, যদি ইউনিট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ s ps ইকুয়াল টু p of x1 p of x2 p of x3 and p of xn। এটা আমরা জানি যে ইন্ডিভিজুয়াল যে ইভেন্টস গুলো আছে তাদের প্রবাবিলিটি প্রোডাক্ট হবে। তার মানে কি যে বাই x1 x2 বাই x1 x2 x3 থাকবে, আর প্রবাবিলিটি অফ xn গিভেন x1 x2 xn, এই যে বাই করে যেগুলো আছে হ্যাঁ যাদের উপরে ডিপেন্ড করবে সেই ডিপেন্ডেন্সি আর থাকবে না। ইন্ডিপেন্ডেন্ট মানে কি যে অন্য একটা ইভেন্ট অন্য কোনো ইভেন্টের উপরে ডিপেন্ডেন্ট না, তাই আমাদের এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এইটাতে ট্রান্সফর্ম হচ্ছে যখন ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে যে কম্পোনেন্টস গুলো আছে সিরিজে যে কম্পোনেন্টস গুলো আছে তারা ফেলিওর যে হবে সেই ফেলিওরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু যে এরকম যে সব সময় হয় তা না, যে কোনো ধরো সিরিজ কম্পোনেন্ট যদি থাকে সিরিজ কানেক্টেড যদি হয় তার মানে যে ইভেন্টসগুলো ইন্ডিপেন্ডেন্টলি ফেলিওর হয় একজনের ফেলিওর অন্যজনের উপরে নির্ভর করে না, সেটা কিন্তু না। ঠিক আছে, অনেক কেসে দেখা যায় যে একজন ফেলিওর হলে দেখা গেল অন্যজনও ফেলিওর হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। কিন্তু সেই জন্য আমরা দুটো কেস লিখছি, একটা হচ্ছে প্রথম কেসটা হচ্ছে এটা হচ্ছে যখন ইন্ডিপেন্ডেন্ট হবে না তখনকার কেস, এটা নন ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট কেস, আর পরেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেস। যখন যে ধরনের প্রবলেম থাকবে আমরা তখন সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। এবার যদি আমাদের ধরে নিই যে ইন্ডিপেন্ডেন্টলি তোমার কাজ করছে, তোমার প্রত্যেকটা কম্পোনেন্টে যদি রিলায়েবিলিটিকে যদি আমরা R1 R2 Rn দিয়ে ডিনোট করি তাহলে কি হচ্ছে দেখো যে p of x1 মানে তো তাই না, p of x1 মানে তো হচ্ছে প্রবাবিলিটি সাকসেসফুল অপারেশন অফ দ্য কম্পোনেন্ট অর ডিভাইস x1। তো সাকসেসফুল অপারেশনটাকেই তো রিলায়েবিলিটি বলে, তাই না? মানে প্রবাবিলিটিটাই তো রিলায়েবিলিটি, রিলায়েবিলিটির সাথে কি হচ্ছে অ্যাডিশনাল সার্টেন কন্ডিশন আছে আর কিছুই না। তো তার মানে কি হচ্ছে ওই এক্সপ্রেশন থেকে আমরা লিখছি যদি রিলায়েবিলিটি টার্মে লিখতে চাই তাহলে RS is the reliability of the system containing n components and R1 is the reliability of the first component, R2 is the second component, Rn is the last component। তাহলে এই হচ্ছে প্রোডাক্ট, তাহলে কি আমরা লিখতে পারি প্রোডাক্ট অফ Ri হয়ে গেল। এবার মনে করো পার্টিকুলারলি যদি প্রত্যেকটা কম্পোনেন্টের রিলায়েবিলিটি যদি সেম হয়, এটা পার্টিকুলার কেস যদি সেম হয়ে যায় এবং ইকুয়াল টু যদি আর হয় তাহলে কি হচ্ছে দেখো RS is obviously R to the power n, তাই না? প্রত্যেকটা সমান হয়ে গেলে R to the power n হচ্ছে, আর মানে আবার কত 1 মাইনাস কি হয় জানি ফেলিওর প্রবাবিলিটি অফ ফেলিওর, তাহলে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n সেটা। আবার দেখো আমরা রিলায়েবিলিটি কি পড়েছিলাম, যদি আমাদের ফেলিওর রেট ল্যামডা 1 দেখো এখানে লেখা আছে, এই ল্যামডাকে কি বলা হয় ফেলিওর রেট। তাহলে ল্যামডা 1 কি জিনিস, ল্যামডা 1 হচ্ছে ফেলিওর রেট অফ দ্য ফার্স্ট কম্পোনেন্ট। তো ফেলিওর রেট অফ ফার্স্ট কম্পোনেন্ট যদি ল্যামডা 1 হয় তাহলে তার রিলায়েবিলিটি আমরা বার করেছিলাম কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হয়। তাহলে হচ্ছে R1 এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 টি, R2 এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি এন্ড সো অন। তার মানে এটাকে আমরা লিখছি ধরো ই টু দি পাওয়ার কত আসবে, ই টু দি পাওয়ার হবে মাইনাস ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 আফটার ল্যামডা n হোল ইনটু টি, and that sum of the lambdas is denoted by lambda s।
তাহলে lambda s means sum of the lambda I. So this is the reliability of the system where lambda is given by this expression, means ki sum of the individual failure rate. এবার যদি আমরা MTBS বার করি, MTBS বার করার জন্য আমাদের ফর্মুলা কি ছিল না, তো MTBS মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ দ্য রিলায়েবিলিটি ফাংশন বিটুইন 0 টু ইনফিনিটি। 0 কেন না, তো আমাদের লোয়ার টাইম কত হচ্ছে, যে ডিউরেশন আমরা দেখব সেটা হচ্ছে স্টার্টিং টাইম থেকে ইনফিনিটি অবধি, তাহলে সেই জন্য স্টার্টিং টাইম অলওয়েজ 0 হয়, আর ইনফিনিটি অবধি দেখছি মানে যতক্ষণ না পুরো সিস্টেম একদম ব্রেকডাউন হয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমরা অবজার্ভ করব, তো সেই জন্য আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। আর এস এর এক্সপ্রেশন আমরা পেলাম e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এস ইনটু টি, মানে এটা এই যে সামটা হচ্ছে ল্যামডা এস। এখন হচ্ছে কি এটার ইন্টিগ্রেশন করলে অবভিয়াসলি দেখো কত হচ্ছে 1 বাই ল্যামডা হয়ে যাবে, তাই না, কারণ e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর ইন্টিগ্রেশন কত, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে কত আসবে আমাদের 1 বাই তো যাক এটাকে ইন্ডিকেট করলাম আমরা, ইন্টিগ্রেশন করলে পারে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা এটা জানি যে 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যদি হয় তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন হবে 1 বাই ল্যামডা, তো সেই জন্য এটা হচ্ছে 1 বাই ল্যামডা এস সাম অফ দ্য ল্যামডাস। এবার প্রত্যেকটা ল্যামডা যদি সমান হয়ে যায়, কনস্ট্যান্ট যদি হয়ে যায় ইকুয়াল টু ল্যামডা, তাহলে ল্যামডা এস মানে কত হবে, এন ল্যামডা হবে, তো তখন রিলায়েবিলিটি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এন ল্যামডা টি, আর MTBS হচ্ছে 1 বাই ল্যামডা ইনটু এন ল্যামডা, তাই না, এই যে ল্যামডাগুলো আছে তাদের সাম করলে কত হবে, এন ল্যামডা হবে, তো এটা হচ্ছে MTBS মিন টাইম বিটুইন ফেলিওর। ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, an electronic circuit consists of 5 silicon transistor, 3 silicon diodes, 10 composite resistor and 2 ceramic capacitor, ঠিক আছে, ইন সিরিজ কনফিগারেশন, মানে প্রত্যেকটা সিরিজে কানেক্টেড আছে। আওয়ারলি ফেলিওর রেট দেওয়া আছে, মানে 1 ঘন্টা যদি আমরা টাইম ডিউরেশন ধরি তাহলে 1 ঘন্টার মধ্যে ফেলিওর রেট হচ্ছে এরকম। ল্যামডা টি মানে হচ্ছে আমাদের ট্রানজিস্টরের ফেলিওর রেট, ল্যামডা ডি হচ্ছে সিলিকন ডায়োডের ফেলিওর রেট, ল্যামডা আর হচ্ছে রেজিস্টার কম্পোজিট রেজিস্টারের ফেলিওর রেট, আর ল্যামডা সি হচ্ছে যে আমাদের ক্যাপাসিটার আছে তাদের ফেলিওর রেট, এগুলো দেওয়া আছে। এবার যদি আমরা ধরে 10 আওয়ার্সের জন্য যদি অবজার্ভ করি তাহলে আমাদের সিস্টেমের বলছে যে ক্যালকুলেট দ্য রিলায়েবিলিটি অফ দ্য সার্কিট ফর 10 আওয়ার্স when the components follow exponential distribution, যে প্রত্যেকটা দেখো কি আছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলোই করছে, তাই না, ফেলিওর ফলোজ দ্য এক্সপোনেনশিয়াল মিনস যেহেতু 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং আছে সেই জন্য, কিন্তু বেসিক্যালি এখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন মিস হচ্ছে e টু দি পাওয়ার সামথিং এরকমের আমাদের আসবে এক্সপ্রেশন। এখানে দেখো টেবুলার ফর্মে আমরা লিখেছি ট্রানজিস্টর আছে 5, ডায়োডস 3, রেজিস্টার 10 এন্ড ক্যাপাসিটর হচ্ছে 2, তাদের ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে পার ওভারে। এবার এনআই ইনটু ল্যামডা করা হচ্ছে, মানে এখানে দেখো আমাদের কি আছে, আমাদের ধরো 5 ট্রানজিস্টর আছে 5 ইনটু 4 মানে ল্যামডা আর ইনটু এনআই, তাদের মাল্টিপ্লিকেশন ক্লিয়ারলি লেখা আছে। তো তার মানে কি হচ্ছে দেখো যে হ্যাঁ আমাদের যেটা দাঁড়াচ্ছে ল্যামডা ইনটু এনআই যেটা দাঁড়ালো সেটা হচ্ছে টোটাল এটা। তো বেসিক্যালি কি জিনিস এনআই ইনটু ল্যামডাই মানে আর কিছুই না, আমাদের রিলায়েবিলিটি বার করতে হলে কি চাইছে, আমাদের সিস্টেম রিলায়েবিলিটি চাইতে হলে আমাদের ফর্মুলা হচ্ছে যে আমাদের হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এস ইনটু টি, হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এস ইনটু টি, এই এক্সপ্রেশন সিস্টেম রিলায়েবিলিটি আমরা এটা বার করলাম ল্যামডা এস আর কি। ল্যামডা এস কি হবে, ল্যামডা এস মানে হচ্ছে সামেশন অফ ল্যামডা আই, তো সামেশন অফ ল্যামডা আই হওয়ার জন্য কি হচ্ছে দেখো n ইনটু 5 ইনটু ল্যামডা টি, কেন এটা করা হচ্ছে, ল্যামডা টি মানে কোনটা, এটা হচ্ছে ল্যামডা ফর টি, ল্যামডা ফর টি, মানে যেহেতু 5টা আছে তার মানে কি 5 বার এটা যোগ হবে, তো 5 বার যোগ করা মানে তো 5 টাইমস আমাদের 5 ইনটু ল্যামডা টি হচ্ছে, যেহেতু 5টা ট্রানজিস্টর প্রপার সার্কিট আছে তার মানে কি হবে 5 টাইমস আমাদের এগুলো যোগ হবে, সেই জন্য 5টি করা হলো। পরে ডায়োড 3 আছে দেখো তাহলে 3 বার ল্যামডা ডি ল্যামডা ডি ল্যামডা ডি আসবে, তার মানে 3 ল্যামডা ডি। তো এইভাবে আমরা ল্যামডা এসটাকে বার করছি, ল্যামডা এস মানে সামেশন অফ অল দ্য ল্যামডাস, তাহলে 5টা ল্যামডা টি হবে, 3টে ল্যামডা ডি হবে, 10টা ল্যামডা আর হবে আর 2টো ল্যামডা সি হবে, এই হচ্ছে সামেশন অফ ল্যামডাস বলে আমরা পাচ্ছি। দেখো এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে এই ভ্যালুটা 0.00269।
and this is the failure for 1 hour, কারণ এখানে দেখো যে ল্যামডা আছে সেটা হচ্ছে পার আওয়ার ফেলিওর রেট বলা আছে। 10 আওয়ার্স এর জন্য কি হচ্ছে, এখানে টি হবে তাহলে আমাদের 10 ল্যামডা এস পেলাম, আর টি আমাদের ধরো 10 দেওয়া আছে, তাহলে টি ইন্টু এটা আমরা করছি 10 দিয়ে মাল্টিপ্লাই। এখানে 10 বসাইনি, আমরা পরে ধরো বসাচ্ছি। এটা হচ্ছে ধরো ল্যামডা এস এর ভ্যালু ইন টার্মস অফ টি, টি এর ভ্যালু আমরা ধরো 10 বসাচ্ছি, তাই আর এস অফ টি না বলে আর এস অফ 10 বসাচ্ছি। তাহলে 10 এখানে যদি মাল্টিপ্লাইড করো তাহলে আমাদের হচ্ছে এটা, এটা হচ্ছে রিলায়েবিলিটি 0.9735। তার মানে আমরা যদি 10 আওয়ার্স এর জন্য অবজার্ভ যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে সিস্টেমের রিলায়েবিলিটি 0.9735 মিনস টেন্স টু 1 মিনস ভেরি হাই। তার মানে আমরা বলবো যে সিস্টেম ওয়ার্কিং বা দেয়ার ইজ এ চান্স অফ নো ফেলিওর অফ দ্য সিস্টেম ফর 10 আওয়ার্স। যেহেতু 0.97 মানে 97.35%, এটা যে পার্সেন্টে করে 100 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পার্সেন্টেজে করলে হচ্ছে 97.35%। তার মানে হচ্ছে যে সাকসেস রেট হচ্ছে 97.35%। ফেলিওর রেট কত হচ্ছে, এটা বাদ দিলে 100 থেকে বাদ দিলে যেটা হবে ধরো 2.65 হচ্ছে ফেলিওর রেট ফর 10 আওয়ার্স। বলছে এখানে দেখো সেই এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট। রিলায়েবিলিটি বার করলে তোমরা ধরো এই অবধি করে ছেড়ে দাও, কিন্তু এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট। কি বলছে এখানে, দিস মিন দ্যাট দ্য সার্কিট ইজ এক্সপেক্টেড টু অপারেট on an average without failure 9735 times। মানে এভাবে যদি আমরা বলি 9535 টাইমস and would fail 10,000 মাইনাস এটা করলে পাচ্ছি আমরা 265 টাইমস আউট অফ 1000 অপারেশনস অফ 10 আওয়ার্স। ঠিক আছে, হ্যাঁ মানে এটাকে ধরো আমরা একটা ইন্টিজার, এখানে 9735 আছে, তো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করার জন্য 10,000 এর সাথে কম্পেয়ার করছি। মানে সিস্টেমটা যদি 10,000 বার যদি আমরা অপারেট করি ডিউরিং দ্য টাইম পিরিয়ড 10 আওয়ার্স, তাহলে আমাদের দেখা যাবে যে 9,735 বার আমাদের সাকসেসফুলি কাজ করবে, আর ফেলিওর হয়ে যাবে 265 টাইমস। এই হচ্ছে ব্যাপার। আমরা বলতে পারি যে সিস্টেম রিলায়েবিলিটি ইজ হাই, 97.35 মানে হচ্ছে হাই। মানে 10 আওয়ার্স এর জন্য সিস্টেম উইল ওয়ার্ক ইন দ্য চান্সেস অফ সাকসেসফুলি ওয়ার্কিং ইজ 97.35%, সেটা আমরা বলতে পারি 10 আওয়ার্স এর জন্য। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এবার যদি মনে করো তোমার এমটিবিএফ যদি আমরা বার করি 1 বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডা আমাদের কত হচ্ছে, এইটাই যে ল্যামডা এস, এখানে বেসিক্যালি ল্যামডা এর যে ভ্যালু সেটাই আসবে। তাহলে ল্যামডা এস এর ভ্যালু 0.00265 আছে, তাহলে তার রেসিপ্রোকাল করলে এটা। বেসিক্যালি এই সিস্টেমের মিন টাইম বিটুইন ফেলিওর হচ্ছে 371.75 আওয়ার্স, হাই আর হাই তোমার মিন টাইম বিটুইন ফেলিওর 371 আওয়ার্স, মানে এত টাইম অন্তর অন্তর ফেলিওর হবে। আর এটা রাফলি যদি আমরা রাউন্ড করে নিই টাইমটাকে, তাহলে রাফলি হচ্ছে 372 আওয়ার্স হচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওর। মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে 372 ঘন্টা তোমার সাকসেসফুলি অপারেট করবে উইথাউট এনি ফেলিওর, এটা আমরা একটা গ্যারান্টি দিতে পারি। তুমি যদি কাউকে এই প্রবলেমের জন্য যদি গ্যারান্টি দাও তাহলে তুমি বলবে যে এটা ফেল করবে না, 372 ঘন্টা চলবে। তার গ্যারান্টি কত পার্সেন্ট দিতে পারো তুমি, না 97.35%। তুমি বললে যে পুরো সিস্টেম তোমার 372 ঘন্টা সাকসেসফুলি অপারেট করবে উইথাউট এনি ফেলিওর, উইথাউট এনি ফেলিওর, এই গ্যারান্টি দেবে। কিন্তু দেখো তার প্রবাবিলিটি হচ্ছে এইটুকু 97.35% বা 0.9735, এই হচ্ছে প্রবাবিলিটি, 100% না কিন্তু প্রবাবিলিটি। তার মানে যেহেতু প্রবাবিলিটি 100% না বাট হাই, সেই জন্য তুমি কিন্তু গ্যারান্টি দিচ্ছ 372 ঘন্টা এই সিস্টেমটা চলবে, ফেল করবে না। ঠিক আছে, মানে আমরা যদি ফেল করবে না বললেও তো দেখা যায় না কোনো কোনো সিস্টেম ফেল হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক জিনিস তো ফেল হয়, কিন্তু গ্যারান্টিটা হচ্ছে বা মিন টাইম বিটুইন ফেলিওর হচ্ছে 372 আওয়ার্স। তার মানে হচ্ছে যে এইটা এই ডিউরেশনটা আমরা গ্যারান্টি দিতে পারি যে 372 ঘন্টার জন্য এটা সাকসেসফুলি অপারেট করবে, ফেলিওর চান্স থাকবে না, এইভাবে আমরা বললাম। কিন্তু যে গ্যারান্টি সেটা হচ্ছে 97.35%। এখানে আর একটা প্রবলেম আছে একই ধরনের, তিনটে এখানে কম্পোনেন্ট আছে, এটা আর বলছে না একই এক্স্যাক্টলি সেম প্রবলেম। এরপরে আমরা চলে আসছি রিলায়েবিলিটি অফ প্যারালাল সিস্টেম। ঠিক আছে, রিলায়েবিলিটি অফ প্যারালাল সিস্টেমে আমরা আসছি। প্যারালাল সিস্টেমের ডায়াগ্রাম কেমন হবে, এরকম দেখো এই যে আমাদের একটা সার্কিট আসছে, এইভাবে গিয়ে প্যারালালি ধরো 1 2 3 আপ টু n এইভাবে কানেক্টেড, আবার এইভাবে সার্কিট বেরিয়ে গেল। এই যে মেন লাইন থেকে এখানে একটা ব্রাঞ্চ লাইন এলো, এই ব্রাঞ্চ লাইন থেকে তোমার বিভিন্ন কম্পোনেন্টে সার্কিট যাচ্ছে।
আবার ওই সার্কিটে আবার বেরিয়ে এসে একটা মেন পয়েন্টে এসে কানেক্ট হলো এবং কানেক্ট হয়ে আবার চলে যাচ্ছে। তার মানে এই রাইট সাইডে আমাদের অন্য কোনো ডিভাইস আরও থাকতে পারে, আবার লেফট সাইডে আমাদের কোনো ডিভাইস থাকতে পারে যার সাথে এই এন কম্পোনেন্টস কানেক্টেড হবে। এবার দেখো কি হচ্ছে যে এই যে ধরো আমাদের এন সংখ্যক যে কম্পোনেন্টস গুলো আছে, তো সেইগুলো একটা একটা ফেলিওর হলে কি হবে, তাদের যে ফাংশন, তাদের যে কাজ, সেটা ফেল হবে। মনে করো যে তুমি তোমার মোবাইলে গান শুনছো, গান শোনাটা আর হচ্ছে না, তুমি গান শুনতে পাচ্ছ না, ঠিক আছে? তা গান শুনতে যদি না পাও তাহলে কি হবে, তুমি বলবে যে আমার গান শোনাটা হচ্ছে না, কিন্তু তুমি কল করতে পারছো। তুমি যদি কল করতে পারো, তার মানে কি হচ্ছে, কল করতে পারলে সার্টেন ওয়ার্ক তুমি পারফর্ম করতে পারছো, বাট ইওর মিউজিক প্লেয়ার ইজ নট ওয়ার্কিং, তাই না? তো সেইভাবে আমরা বলতে পারি। তার মানে ধরো পার্শিয়ালি কাজ যদি করা যায়, প্যারালাল কানেকশন হলে সেটাই করা যায়। যে প্যারালাল কানেকশনের সুবিধা হচ্ছে, যদি আমাদের এই ডিভাইসটা যদি খারাপ হয়ে যায়, তাহলে অন্য ডিভাইসগুলো যেহেতু ওয়ার্কিং, তাদের সাহায্যে টোটাল সিস্টেমটা চলবে। ফুললি চলছে না, 100% মানে কাজ করবে না, 100% পারফেক্টলি কাজ করবে না, বাট দ্য সিস্টেম ইজ নট ফেলিওর। এবং সিরিয়ালের একটা কম্পোনেন্ট খারাপ হয়ে যাওয়া মানে পুরো সিস্টেমটা ব্রেকডাউন হচ্ছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না, কারণ অন্যভাবে দেখো কানেকশনটা সাস্টেন করছে। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার দেখো কি হচ্ছে, প্যারালাল যদি আমাদের সিস্টেম থাকে তাহলে তার রিলায়েবিলিটি আমরা কিভাবে বার করবো। তো এখানে দেখো কি দাঁড়াচ্ছে, ডায়াগ্রামটা আরেকবার দেখাচ্ছি। কোনো একটা কম্পোনেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সিস্টেম ওয়ার্কিং হবে। তার মানে কি হবে, যদি একটা কম্পোনেন্ট যদি আমাদের খারাপ হয় তাহলে সিস্টেম ওয়ার্কিং হতে পারে, দুটো যদি খারাপ হয় ওয়ার্কিং হতে পারে, তিনটে যদি খারাপ হয় ওয়ার্কিং হবে। যদি সবগুলোই ফেলিওর হয়, যদি সবগুলোই একসঙ্গে ফেলিওর হয়, তাহলে আমাদের সিস্টেমটা ব্রেকডাউন হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে একটা হলে কাজ করবে, দুটো যদি ফেলিওর হয় তাহলেও কাজ করবে, তিনটে যদি ফেলিওর হয় তাহলেও কাজ করবে, কিংবা যদি চারটে ফেলিওর হয় তাও কাজ করবে, কিংবা যদি পাঁচটা ফেলিওর হয় তাও কাজ করবে। তার মানে আমরা এখানে দেখো যে যদি আমরা রিলায়েবিলিটি ডাইরেক্টলি বার করি বাই কাউন্টিং দ্য ফেলিওর প্রবাবিলিটি, তাহলে রিলায়েবিলিটি বার করাটা একটু টাফ। মানে কি হতে পারে, সেই একটা কম্পোনেন্ট মানে কি হতে পারে, কম্পোনেন্ট নাম্বার 1 ফেলিওর হতে পারে, আর 2 হতে পারে, আর 3 হতে পারে, আর n হতে পারে। দুটো ফেলিয়ার হতে পারে, সে দুটোর মধ্যে কে কে হতে পারে, 1 2 হতে পারে, 1 3 হতে পারে, 1 4 হতে পারে, 2 3 হতে পারে, 5 6 হতে পারে, ইত্যাদি। তার মানে দেয়ার আর লট অফ পসিবিলিটিস, লট অফ কম্বিনেশনস ফর দ্য সাকসেসফুল অপারেশন অফ দ্য সিস্টেম। কিন্তু ফেলিওর কখন হবে, পুরো সিস্টেমটা কখন ফেলিয়ার হবে, যদি সমস্ত কম্পোনেন্ট ফেলিয়ার হয়ে যায়। এটা গ্যারান্টেড, একটা কথাতেই বলতে পারি, ইফ অল দ্য কম্পোনেন্টস আর ফেলড দেন দ্য এন্টায়ার সিস্টেম উইল ফেল। সো দিস ইজ দ্য অনলি ওয়ান কন্ডিশন। তো সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আর x1 x2 xn represents the successful operation, আর তাদের যে কমপ্লিমেন্ট, বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টস দ্য আনসাকসেসফুল অপারেশন, ঠিক আছে? আনসাকসেসফুল অপারেশন। তো বুঝতে পারছো, মানে এখানে আমরা আনসাকসেসফুল ধরেই আমরা কাজটা করব। আর সাকসেসফুল আনসাকসেসফুলের মধ্যে প্রবাবিলিটি সম্পর্কে এটা আমরা জানি, px1 বার ইকুয়াল টু 1 মাইনাস px1। তাহলে দেখো কি হচ্ছে যে দ্য সিস্টেম উইল ফেল, কখন ফেল করবে, যদি সমস্ত কম্পোনেন্টস গুলো ফেলিওর হয়ে যায়। মানে x1 বার মানে কি, x1 ফেলিওর, অ্যান্ড দেখো মাল্টিপ্লাইড যেহেতু আছে আমাদের, সেই জন্য এটা কি বলবো আমরা, অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্ট ফেলিওর, অ্যান্ড থার্ড কম্পোনেন্ট ফেলিওর, অ্যান্ড লাস্ট কম্পোনেন্ট ফেলিওর। তার মানে all the components are failed, then the system is failed. This is the only one criteria. ফেল করার ক্রাইটেরিয়া এটাই। সাকসেসফুলের অনেক কম্বিনেশন ছিল, অনেক পসিবিলিটি ছিল। সাকসেসফুল অপারেশনে না গিয়ে সিরিজে যেমন আমরা সাকসেসফুল অপারেশন করেই ক্যালকুলেট করে ফেললাম, কিন্তু এখানে আমরা ফেলিওর অপারেশন দিয়ে আমরা প্রবাবিলিটি বা রিলায়েবিলিটি বার করছি। তাহলে বুঝতে পারছো, পি অফ এস বার মানে সিস্টেমটা ফেল করবে না, সরি ফেল করবে, সিস্টেমটা ফেল করবে তার প্রবাবিলিটি, নট রিলায়েবিলিটি। দিস ইজ দ্য কিউ বেসিক্যালি, ঠিক আছে? ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর হচ্ছে রিলায়েবিলিটি, আর ক্যাপিটাল কিউ হচ্ছে ফেলিওর, ফেলিওর ফাংশন, ফেলিওর ডেন্সিটি বেসিক্যালি। তো পি এস বার ইকুয়াল টু পি অফ x1 বার x2 বার আপ টু xn। তাহলে এই হচ্ছে আমাদের ধরো ব্যাপারটা। এবার আমরা কি করছি, আগের মতোই প্রবাবিলিটি, এবার ম্যাথমেটিক্যাল যদি আমরা প্রবাবিলিটি কনসিডার করি, ইফ x1 বার x2 বার xn বার আর নট ইন্ডিপেন্ডেন্ট, দেন we can write px1 bar px2 bar even x1 bar and so on if x1 bar x2 bar xn bar are not independent. এবার এরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে আলাদা আলাদা প্রোডাক্ট করে আমরা লিখতে পারি। সো দিস ইজ দ্য কেস ফর
হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ফেলিওর। এবার পিএস যদি আমরা বার করি মানে রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম, তাহলে কি হবে 1 মাইনাস পিএস বার হবে, ঠিক আছে। 1 মাইনাস পিএস বার আসবে, তার মানে কি হচ্ছে আমাদের না, তো দেখো হচ্ছে যে পিএস বার মানে তো আমরা আগে দেখলাম ইন কেস অফ ইন্ডিপেন্ডেন্ট ডিফেন্স, ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে পিএস বার মানে হচ্ছে এটা, তো সেটা আমরা ধরো সাবস্টিটিউট করলাম। আর পিএস পি অফ এক্স ওয়ান বার মানে কত 1 মাইনাস পি এক্স ওয়ান, এটা তো আগে বললাম যে কমপ্লিমেন্ট ইভেন্টের প্রবাবিলিটি আর নন কমপ্লিমেন্টেড ইভেন্টের প্রবাবিলিটির মধ্যে রিলেশন হচ্ছে 1 মাইনাস। আর পি এক্স ওয়ান বার মানে হচ্ছে এটা, তারপরে পি এক্স টু বার মানে হচ্ছে এটা, পি এক্স এন বার মানে হচ্ছে এটা। তার মানে কি হচ্ছে দেখো 1 মাইনাস প্রোডাক্ট ফর্ম থাকছে, তাহলে 1 মাইনাস প্রোডাক্ট অফ পি অফ এক্স আই এক্স আই, 1 minus probability of xi, where I equal to 1 to n. So this is the expression of the reliability of the system when the components are connected in parallel. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিএস এর ভ্যালু। তার মানে হচ্ছে দেখো আরএস রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম ইকুয়াল টু 1 মাইনাস অফ 1 মাইনাস আরআই। আর এটা হচ্ছে রিলায়েবিলিটি টার্মে লেখা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটি হচ্ছে আরআই, আর যদি ফেলিওরের রেসপেক্টে করি তাহলে আমাদের হবে 1 মাইনাস কিউআইটি। এই হচ্ছে ব্যাপার, এইখান থেকে তখন পাবো কিউ এর রেসপেক্টে লেখা মানে এখান থেকে পাওয়া যাচ্ছে পি ওয়ান এক্স ওয়ান মানে কিউ ওয়ান টি, পি টু এক্স টু মানে কিউ টু টি, এন্ড সো অন। তাহলে দেখো প্যারালাল কানেকশন সিস্টেমটা হচ্ছে বেটার, কিন্তু তার যে প্রবাবিলিটির এক্সপ্রেশন রিলায়েবিলিটি এক্সপ্রেশন দ্যাট ওয়াজ কমপ্লিকেটেড, এটা একটু কমপ্লিকেটেড হচ্ছে তাই না। 1 মাইনাস অফ 1 মাইনাস আর আই, আগেটা কি ছিল সিম্পলি সিরিয়াল কানেকশনের ক্ষেত্রে ছিল প্রবাবিলিটি অফ মিন্স আর এস টি মানে প্রোডাক্ট অফ আর আই টি, এখানে হচ্ছে 1 মাইনাস অফ প্রোডাক্ট অফ 1 মাইনাস আর আই টি। এরপরে ধরো স্পেশাল কেস, প্রত্যেকটা আর যদি সেম হয়ে যায়, প্রত্যেকটা আর আই যদি আর এর সাথে সমান হয়ে যায়, তাহলে কি হবে এই যে প্রোডাক্ট টার্মটা হবে 1 মাইনাস আর টি পাওয়ার এন, মানে আর আই যদি আর টি হয় তাহলে 1 মাইনাস আর টি টু দি পাওয়ার এন হবে। আবার আর আই যদি তোমার আর আই যদি ই টু দি পাওয়ার আমাদের ল্যামডা আই হয়, যে আর আই মানে ই টু দি পাওয়ার ল্যামডা আই, তাহলে এখানে আমাদের তাই দাঁড়াচ্ছে আর এস টি ইকুয়াল টু 1 মাইনাস পাই অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আই টি। প্রত্যেকটা ল্যামডা বা যদি সেম হয়ে যায় নেট ইকুয়াল টু ল্যামডা যদি হয়, তাহলে এটা কি হবে প্রোডাক্টটা উঠে গেল হোল টু দি পাওয়ার এন আসবে, তার মানে আমাদের এক্সপ্রেশনটা আসছে। সো দিস আর দ্য পার্টিকুলার কেস। তো লাস্ট এক্সপ্রেশনটা হচ্ছে দ্য মোস্ট সিম্পল এক্সপ্রেশন, মানে এই যে আর এস টি ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার ল্যামডা টি হোল টু দি পাওয়ার এন, মানে হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে কম্পোনেন্টস গুলো ইন্ডিপেন্ডেন্টলি ফেলিওর হবে, প্রত্যেকটা রিলায়েবিলিটি হচ্ছে সেম বা প্রত্যেকটা ফেলিওর রেট হচ্ছে সেম অ্যান্ড ইকুয়াল টু ল্যামডা। তো সেই ক্ষেত্রে আমাদের এই লাস্ট এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি। মানে মেনলি দুটো তোমার ক্রাইটেরিয়া এখানে আছে, এখানে হচ্ছে যে প্রত্যেকটার ফেলিওর কম্পোনেন্ট হচ্ছে সেম অ্যান্ড ইকুয়াল টু ল্যামডা, আর যে ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট তারা ইন্ডিপেন্ডেন্টলি ফেল। এবার এর যদি এমটিবিএফ বার করি আমরা, তাহলে এমটিবিএফ এর ডেফিনিশনে আমরা বললাম রিলায়েবিলিটির ইন্টিগ্রেশন হবে মানে এই যে এক্সপ্রেশন তার রিলায়েবিলিটি, কিন্তু এখানে আমরা কি করছি যে আমরা ধরে নিচ্ছি দ্য সিস্টেম হ্যাজ অনলি টু কম্পোনেন্টস, দুটো কম্পোনেন্ট থাকলে কি হবে দুটো ফ্যাক্টর আসবে। এবার এই ধরো 1 মাইনাস আর ওয়ান টি আছে, এই আর ওয়ান টি মানে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়ান টি হবে, আর টু মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু টি হবে। তো এদেরকে মাল্টিপ্লাই করো 1 1 দেখো ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে এইটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়ান টি এর সাথে 1 মাল্টিপ্লাইড হবে সেটা থাকবে, আবার 1 এর সাথে আমাদের এই যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু থাকবে সেটা মাল্টিপ্লাইড হবে, আর কি হবে ই টু দি পাওয়ার করে যে দুটো টার্মস আছে তাদের মধ্যে মাল্টিপ্লাই হবে, তার মানে তিনটে টার্ম থাকবে। 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে ক্যান্সেল হচ্ছে, বাদ বাকি তিনটে টার্ম থাকছে। তো এরা তো সিম্পল আর কি, সিম্পল এক্সপ্রেশন। তো ওদের যদি ইন্টিগ্রেট করি আমরা তাহলে এক্সপ্রেশনটা পাওয়া যাচ্ছে 0 টু ইনফিনিটির মধ্যে, যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ভ্যালু হচ্ছে এটা 1 বাই ল্যামডা 1 প্লাস 1 বাই ল্যামডা 2 মাইনাস 1 বাই ল্যামডা 1 ল্যামডা 2। এবার এই ক্ষেত্রে যদি ধরো আমাদের দুটো যদি ল্যামডায় যদি সেম হয় এবং ইকুয়াল টু যদি ল্যামডা হয়ে যায়, তাহলে এই যে এমটিপিএস এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে 1 বাই ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই 2 ল্যামডা। তো ওদের সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 1.5 বাই ল্যামডা, 1.5 বাই ল্যামডা। তার মানে কি হচ্ছে দেখো যে আমাদের এমটিবিএফ মানে দুটো কম্পোনেন্ট যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে এমটিবিএফ কি দাঁড়াচ্ছে, এমটিবিএফ দাঁড়াচ্ছে 1.5 ইন্টু ল্যামডা। তার মানে ইন্ডিভিজুয়াল যে ফেলিওর, মানে ল্যামডা হচ্ছে কম্পোনেন্টস দুটোর ইন্ডিভিজুয়াল ফেলিওর রেট,
কিন্তু এখানে দেখো যেটা দাঁড়াচ্ছে যে মানে রিলায়েবিলিটি বা এমটিবিএফ মিন টাইম বিটুইন ফেলো সেটা কিন্তু বেড়ে গেল 1.5 টাইমস হয়ে যাচ্ছে। একটা যদি কম্পোনেন্ট হতো ধরো, তাহলে কি হতো, আমাদের এমটিবিএফ হতো 1/λ। তোমার শেষ, তোমার কাছে শেষ, একটু দিচ্ছে দিচ্ছে একটু একটু 1 মিনিট। তাহলে ধরো আমাদের কি দাঁড়াতো, একটা কম্পোনেন্ট থাকলে এমটিবিএফ হতো 1/λ। আর দুটো যদি আমাদের সিরিয়ালে কানেকশন থাকতো তখন আমাদের এমটিবিএফ ছিল, সিরিয়ালের জন্য এমটিবিএফ ছিল 1/2λ, মানে 1/λ1 প্লাস ল্যামডাও ছিল। তার মানে কি ছিল ওখানে দেখো, যে দুটো যদি সিরিয়ালে কানেক্টেড হয় হাফ ইন্টু 1/λ, এটাকে আমরা ওইভাবে ভাববো হাফ ইন্টু 1/λ। এটা কি হচ্ছে, একটা কম্পোনেন্ট যদি থাকে 1 × 1/λ, দুটো যদি প্যারালালি কানেক্টেড হয় তাহলে হচ্ছে দেখো 1.5 × 1/λ। তাহলে এই যে তিনটে ভ্যালু দেখো, এই তিনটে ভ্যালুর মধ্যে কোনটা সবচেয়ে ভালো, মানে মিন টাইম বিটুইন ফেলোর কোনটাতে সবচেয়ে বেশি? মিন টাইম বিটুইন ফেলোর দেখো, এটা হচ্ছে প্যারালাল কানেকশনের জন্য, এটা প্যারালালের জন্য, এটা হচ্ছে সিরিয়ালের জন্য। আর এটা যদি একটা কম্পোনেন্ট থাকে তার জন্য, তাহলে আমরা কি বলতে পারি যে কোন সিস্টেমটা হচ্ছে বেটার, প্যারালাল কানেকশন বেটার না সিরিয়াল, না কোনটা বেটার? 1 মিনিট আমি আসছি। তো তাহলে অবভিয়াসলি দেখো কি, এইটা হচ্ছে 1.5 টাইমস যেহেতু হচ্ছে, তার মানে মিন টাইম বিটুইন ফেলোর এটাতে বেশি, 1.5 গুণ, তাই না? এখানে হাফ হয়ে গেছে, কমে যাচ্ছে। সিরিয়াল হলে মিন টাইম বিটুইন ফেলোর কমে যাচ্ছে, এখানে হচ্ছে মিন টাইম বিটুইন ফেলোর বাড়ছে, তার মানে এটা অবভিয়াসলি হচ্ছে বেটার। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা মানিয়ে ধরো আগের মতোই সিরিয়ালে যেমন অঙ্ক দেখেছিলাম এক্স্যাক্টলি ওই রকমই। তো এখানে দেখো একটু তাও বলে দিচ্ছে অঙ্কটা। The failure rate of an electronic system is this one. কত failure per hour? The operational period of 500 with probability of success is 0.95 is desired. What level of parallel redundancy is needed? ঠিক আছে, তার মানে আমরা মনে করো যে একটা কম্পোনেন্ট যদি থাকে তাহলে ফেলিওর রেট হচ্ছে এরকম দেওয়া আছে। আমরা ধরো 500 ঘন্টা ধরে অপারেশন করতে চাই, 500 ঘন্টার জন্য আমরা ধরো সিস্টেমটাকে অবজার্ভ করতে চাই, এবং ধরো আমরা চাইছি যে সিস্টেমের প্রবাবিলিটি হবে 0.95 বা প্রবাবিলিটি অফ সাকসেস, তার মানে রিলায়েবিলিটি আমরা 95 আমরা এটা ডিজায়ার করছি বা এক্সপেক্ট করছি যে সিস্টেম আমাদের রিলাই করবে ফর দিস টাইম, দিস পিরিয়ড অফ টাইম। 0.95 হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস অর রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম। তার মানে বলছে হোয়াট লেভেল অফ প্যারালাল রিডান্ডেন্সি, বা এই কথাটা এইভাবে একটু চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হতো তোমাদের। হাউ মেনি প্যারালাল কম্পোনেন্টস আর রিকোয়ার্ড টু গেট দ্য রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম 0.95। মনে করো আমাদের যে সিস্টেম আজকে থাকবে, মনে করো আমাদের সিস্টেমে কতগুলো প্যারালালি আমাদের ডিভাইস কানেক্টেড হবে, এবং আমরা কি চাইছি যে সিস্টেম রিলায়েবিলিটি যেন আমাদের 0.95 হয়, এই গ্যারান্টিটা আমরা চাইছি। 100% গ্যারান্টি কখনো সম্ভব না, ম্যাথামেটিক্যালি আমরা বলতেই পারি, বাট রিয়ালিটি ইট ইজ নট পসিবল। কিন্তু আমরা এখানে বলছি 0.95 হচ্ছে রিলায়েবিলিটি আর প্রবাবিলিটি হবে প্রবাবিলিটি অফ সাকসেস, তাহলে প্যারালালি কতগুলো কানেকশন আমরা কম্পোনেন্টকে কানেকশন করতে পারি। ঠিক আছে, মানে প্যারালালে কতগুলো কম্পোনেন্ট থাকলে পারে রিলায়েবিলিটি 0.95 হবে। যেখানে আমাদের হচ্ছে ল্যামডা হচ্ছে 0.0005 আর আমরা অপারেটিং সিস্টেম হচ্ছে 500। তাহলে দেখো কি হচ্ছে, ল্যামডা হচ্ছে 0.0005 আর এস হচ্ছে আমাদের এখানে আমরা চাইছি আর কি যে 0.95। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সিস্টেম কন্টেন এন নাম্বার অফ সাব সিস্টেম আর সাব কম্পোনেন্টস। ঠিক আছে, মানে এন কম্পোনেন্টস আমাদের সিস্টেমে প্যারালালি কানেক্টেড হবে আমরা ধরে নিচ্ছি। তাহলে রিলায়েবিলিটি ফর্মুলা কি দেখো, এই যদি এন কম্পোনেন্ট আমাদের থাকে তাহলে রিলায়েবিলিটি এবং প্রত্যেকটা যদি ইকুয়ালি তোমার হয় মানে পারফর্ম করে বা ইকুয়ালি রিলায়েবিলিটি যদি হয়, এখানে তাই ধরতে হবে ইকুয়াল রিলায়েবিলিটি। তার আর এস এর ফর্মুলা কত, 1 - 1 - r টু দি পাওয়ার n, তাই না? প্রত্যেকটা হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে আর প্রত্যেকটা কম্পোনেন্ট এবং ইকুয়াল।
তাহলে আর এস এর ফর্মুলা আমরা বললাম 1 - 1 - r⁴ এবার আর এস মানে কত, আর এস মানে হচ্ছে 0.95, আর আমাদের কত, আর হচ্ছে আমাদের বার করতে হবে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এন পেয়ে যাব। তাহলে আর দেখো কি হচ্ছে, আর হচ্ছে e⁻ λ t মানে ল্যামডা তো এইটা, আর টাইম ডিউরেশন আমাদের হচ্ছে 500, তাহলে প্রোডাক্ট করলে দ্বারা আছে e⁻⁻0.25। তাহলে এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, আর এর ভ্যালুটা এখানে আমরা সাবস্টিটিউট করব, আর এস এর ভ্যালু হচ্ছে 0.95 সাবস্টিটিউট করব। তাহলে আর এস দেখো 0.95 আমরা সাবস্টিটিউট করলাম, আর এর ভ্যালু হচ্ছে e⁻⁻0.25 বসে দিচ্ছি, n, তাহলে এন হচ্ছে কেবলমাত্র আননোন। এইটা যদি আমরা লগ ইউজ করে করি বা ইনফাইনাইট সিরিজ এক্সপেনশন করে যেভাবেই করো, এখানে লগ বলে আমার বলা আছে, তাহলে লগ অফ 0.95 হবে না, 0.95 না, এদিকে 1 মাইনাস করে আমরা সাবট্রাক্ট করবো, 1 মাইনাস এইটা থাকবে, তো যাক মোটামুটি বোথ সাইডে লগ ডগ নেবে, আর ইটু দি পাওয়ার করে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর। তো এন এর ভ্যালু আমরা পাবো, এন এর ভ্যালু পাওয়া যাচ্ছে এটা 1.98685। তো যদি আমাদের নাম্বার অফ কম্পোনেন্ট যদি এটা হয়, নাম্বার অফ কম্পোনেন্টস 1.98 ইত্যাদি, তাহলে এইটা যদি হয় এতগুলো কম্পোনেন্ট যদি আমরা জুড়ে দিই, তাহলে সিস্টেম আমাদের রিলায়েবিলিটি 0.95 অ্যাটেন্ড করবে। এখন যদি আমাদের কি হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস, এর মানে তো নাম্বার অফ কম্পোনেন্টস, মানে কি হবে, নাম্বার অফ কম্পোনেন্টস তো আর ফ্র্যাকশন হয় না, তাই এটা কি হতে হবে, আইদার 1 অর 2 হবে। তো 1 হলে কি হবে, 1 যদি আমাদের হয়, একটা যদি তোমার কম্পোনেন্টস থাকে, তাহলে রিলায়েবিলিটি কমে যাবে। তো সেই জন্য আমরা কি করবো, এটাকে আমরা 2 তে কনভার্ট করবো, নেক্সট ইন্টিজারে কনভার্ট করবো। নেক্সট ইন্টিজার, নট রাউন্ডিং, এটা মনে রাখবে যে রাউন্ডিং না, এটা হচ্ছে নেক্সট ইন্টিজার কনসিডার করতে হবে। নেক্সট ইন্টিজার যদি কনসিডার করে, তার মানে আমাদের দুটো কম্পোনেন্ট জুড়তে হবে। দুটো কম্পোনেন্ট যদি জুড়ে দাও, তাহলে সিস্টেম রিলায়েবিলিটি গ্যারান্টি হচ্ছে 0.95 বা তার চেয়ে একটু বেশি হবে। মানে অ্যাকচুয়ালি সিস্টেম কতগুলো কম্পোনেন্ট চাই, 1.98685 ধরো, এই অ্যামাউন্ট হলে আমাদের এক্স্যাক্টলি অ্যাটেন্ড করবে 0.95। কিন্তু আমরা যদি একটু বেশি, আমরা যদি ডিভাইস জুড়ে দিই, একটু বেশি মানে কি ফ্র্যাকশনাল, থিওরিটিক্যালি হ্যাঁ আমরা বলতে পারি, আর ম্যাথামেটিক্যালি বলতে পারি যে 1, তাহলে আমরা যদি 2 করি, তার মানে কতটা কম্পোনেন্ট বেশি জুড়লাম, 0.02, সেটা তো বেসিক্যালি হয় না। তার মানে আমরা যদি দুটো কম্পোনেন্ট যদি জুড়ে দিই, তাহলে আমাদের রিলায়েবিলিটি 0.95 এর চেয়ে একটু বেশি আসবে। ঠিক আছে, তার মানে উই নিড 2 প্যারালাল কম্পোনেন্টস। এটা হচ্ছে ধরো ওই কাছাকাছি টাইপেরই প্রবলেম, অঙ্কগুলোকে দেখবেন, এখানে একটা অঙ্ক আছে, সেটা নিজেরা একটু দেখবেন। এরপরে দেখো যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা আগে কি পড়লাম, আইদার আমাদের কম্পোনেন্টস গুলো সিরিজে কানেকশন থাকবে অর প্যারালাল কানেকশন হবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিংস। কিন্তু এবার ভেবে দেখো যে আমাদের যদি ধরো খুব বড় যদি সিস্টেম থাকে, মোবাইল বলো বা অন্যান্য কমপ্লিকেটেড যদি আমাদের সিস্টেম থাকে, তাহলে কিন্তু দাঁড়ায় কি না, তো তাহলে কিন্তু আমাদের এই একটা শুধুই প্যারালাল কানেকশন বা শুধুই ধরো সিরিজ কানেকশন এইভাবে কিন্তু তোমার হয় না, সিস্টেম তৈরি হয় না। যদি বড় সড়ো কম্পোনেন্ট হয়, তাহলে শুধু প্যারালাল কানেকশন করে, শুধু সিরিয়াল কানেকশন করে আমাদের সিস্টেম তৈরি করা সম্ভব। তাহলে কি হয় না, তো সেখানে আমাদের কিছু কানেকশন প্যারালাল থাকে, কিছু কানেকশন সিরিয়াল থাকে, এরকমও থাকে। তো যদি ওই রকমের হয়, কিছু প্যারালাল কিছু সিরিয়াল আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে সিস্টেমের রিলায়েবিলিটি বাড়বে। সেই জন্য দেখো কি হচ্ছে আমাদের, ধরো এখানে লিখেছি প্যারালাল সিরিজ সিস্টেম, প্যারালাল অ্যান্ড দেন সিরিজ সিস্টেম, এরকম যদি হয়, তাহলে দেখো এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে সিরিয়ালি কানেক্টেড, তাই না, এই পোর্শনটা সরি প্যারালালি কানেক্টেড, এই পোর্শনটা হচ্ছে প্যারালালি কানেক্টেড। তারপরে দেখো কি আছে, এই যে পোর্শনটাকে যদি আমরা কম্বাইন করে একটা ডিভাইস ভেবে নিই, তাহলে এটার সাথে এ যেভাবে কানেকশন আছে, সেটা কি হচ্ছে সিরিয়াল কানেকশন। তার মানে এই যে বি আর সি মিলিয়ে যে সিস্টেমটুকু আছে, যে পার্টটা আছে, তাকে আমরা ধরো ছোট্ট করে ভেবে নিলাম, দিস ইজ এ কম্পোনেন্ট কন্টেনিং বিসি, মানে এই যে পুরোটাকে আমরা একটা ছোট্ট ব্লক করে রেখে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে রিডিউস করে যে সিস্টেমটা দাঁড়ালো, সেটা কি হচ্ছে সিরিজ কানেকশন, এ একটা কম্পোনেন্ট অ্যান্ড বিসি ইজ অ্যানাদার কম্পোনেন্ট, সো দিস ইজ আ সিরিজ কানেকশন। তো এবার কি হচ্ছে দেখো, এটা প্যারালাল আছে, তাকে সিরিজে আমরা কনভার্ট করছি, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে প্যারালাল সিরিজ সিস্টেম। এবার এই সিস্টেমে যদি রিলায়েবিলিটি বার করো, তাহলে কিভাবে রাখবে, ঠিক আছে, এই সিস্টেমে যদি রিলায়েবিলিটি বার করে, তাহলে কিভাবে আমরা বার করবো, মতো
সিরিজে যদি রিলায়েবিলিটি বার করি তাহলে সিরিজের রিলায়েবিলিটি আমরা পড়লাম যে প্রোডাক্ট অফ দ্য রিলায়েবিলিটি অফ এ ইন্টু প্রোডাক্ট অফ দ্য রিলায়েবিলিটি সরি উইথ দ্য রিলায়েবিলিটি অফ বিসি। তাহলে দেখো এই এই যে সিস্টেম আছে এটা যদি রিলায়েবিলিটি বার করি তাহলে দেখো রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম ইকুয়াল টু রিলায়েবিলিটি অফ এ ইন্টু রিলায়েবিলিটি অফ বিসি। বিসি একটা কম্পোনেন্ট ধরে দিলাম আমরা। এই দুটো যেহেতু সিরিয়ালি কানেকশন আছে সেই জন্য তাদের যে রিলায়েবিলিটি তাদের প্রোডাক্ট মিলেই হবে। আবার দেখো কি হচ্ছে বিসি যেটা আমরা এই যে ডিভাইসটা পেয়েছি এটা তো বেসিক্যালি রিডিউস ফর্ম। এখানে কিন্তু কি ছিল বিআরসি যে দুটো আমাদের ডিভাইস ছিল তাদের আমাদের কি আছে তাদের মধ্যে প্যারালালি কানেকশন আছে তাকে রিডিউস করে এটা লিখেছি। এটা যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে দুটো কম্পোনেন্ট যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে তার রিলায়েবিলিটি কি হবে। তার মানে আরবিসি রিলায়েবিলিটি কি হবে। আরবিসি বেসিক্যালি দেখো প্র্যাকটিক্যালি হচ্ছে যে বি অ্যান্ড সি আর প্যারালালি কানেক্টেড অ্যান্ড দে আর রিলায়েবিলিটি। তাহলে কি হবে আমরা পড়েছিলাম 1 মাইনাস অফ R1 ইন্টু 1 মাইনাস অফ R2 অ্যান্ড সো অন, তাই না। 1 মাইনাস অফ 1 মাইনাস করে থাকবে। তাহলে কি হচ্ছে দেখো যে 1 মাইনাস RB একটা কম্পোনেন্ট তার রিলায়েবিলিটি, সি হচ্ছে another component তার রিলায়েবিলিটি হচ্ছে RC। So this is the formula to calculate the reliability of the parallelly connected system DC। এবার তাহলে কি হচ্ছে দেখো এই যে ফর্মুলা আমরা লিখেছিলাম সিরিজের ফর্মুলা, এবার আর বিসির একটা ফর্মুলা আছে সেটাকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা আর এক্সপ্রেশন টু ক্যালকুলেট দ্য রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম। তাহলে এইভাবে আমাদের করতে হবে কোনো সিস্টেমে যদি সিরিজ যদি কিছুটা পার্ট থাকে কিছুটা যদি প্যারালাল পার্ট থাকে তাহলে আমাদেরকে এইভাবে রিডিউস করে নিতে হবে, ঠিক আছে। এটা লাস্টলি আর কি লাস্ট যে সিস্টেমটা দাঁড়াবে আইদার সেটা সিরিজ কানেকশন হবে অর প্যারালাল কানেকশন হবে। আবার ধরো এইরকমের আছে মিক্সড করে, তাহলে এটা অবভিয়াসলি দেখো এই পোর্শনটা হচ্ছে প্যারালাল কানেকশন, এটাকে আমরা ধরো একটা ব্লক করে লিখে দিলাম। এটা হচ্ছে আর একটা ধরো পোর্শন যেটা প্যারালালি কানেক্টেড, এটার জন্য একটা আমরা ব্লক লিখলাম। এটা হচ্ছে ধরো আর একটা পোর্শন প্যারালালি কানেক্টেড তার জন্য একটা ব্লক লিখলাম। তাহলে কি হচ্ছে দেখো এই ব্লকের সাথে এই ব্লক কানেক্টেড, তাহলে এই যে অ্যারোটা ছিল সেই অ্যারোটা মানে এই অ্যারোটা মানে কি হচ্ছে এই অ্যারোটা, তাই না। তার মানে কি হচ্ছে আলটিমেটলি দেখো রিডিউস হওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে যে তিনটে কম্পোনেন্ট আমরা ভেবে নিতে পারছি এবং তিনটে কম্পোনেন্ট কি হচ্ছে তোমার সিরিজে কানেক্টেড হচ্ছে। এবার RS1 এই যে তিনটে কম্পোনেন্ট ছিল আমাদের যেটাকে আমরা সিস্টেম 1 বলছি, এটা সিস্টেম 2 সিস্টেম 3। তাহলে RS1 কি হচ্ছে RS1 এর রিলায়েবিলিটি কি হবে প্যারালালের যে ফর্মুলা সেটা, তিনটে কম্পোনেন্ট আছে R11 R12 R13, 1 মাইনাস R11 1 মাইনাস R12 1 মাইনাস R13 প্যারালাল হলে যা হয় 1 মাইনাস সামথিং করে। এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্টের রিলায়েবিলিটি, এটা হচ্ছে সেকেন্ড যে কম্পোনেন্ট তার রিলায়েবিলিটি, এটা হচ্ছে থার্ড। মানে প্যারালালি তিনটে করে কম্পোনেন্ট ফর্মুলার কথা সেইভাবে আমরা পেলাম। এবার যেহেতু RS1 RS2 RS3 আর কানেক্টেড ইন সিরিজ তাহলে কি হবে তাদের রিলায়েবিলিটি হবে এই ফর্মুলা মানে দে আর জাস্ট ডাইরেক্টলি প্রোডাক্ট করলে পাবে। সো দিস ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য সিস্টেম রিলায়েবিলিটি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপরে ধরো এইভাবে দেওয়া আছে, এইভাবে যদি থাকে এটা হচ্ছে দেখো আগে সিরিজে কানেকশন তারপরে প্যারালালে, এটা একটা সিরিজ এটা একটা সিরিজ এটা একটা সিরিজ। তাহলে প্রথমে এটাকে RS1 পরেরটাকে RS2 তারপরে এটাকে RS3 বলে লিখছি, তারপরে এরা কি হচ্ছে ফাইনালি হচ্ছে প্যারালাল হয়ে গেল। তাহলে RS1 এর দেখো কি হচ্ছে চারটে কম্পোনেন্ট আছে তাদের প্রোডাক্ট করে আমরা RS1 এর রিলায়েবিলিটি পাচ্ছি। RS2 মানে এই যে এখানে সেকেন্ড লাইন সেকেন্ড রো বলতে পারি, তাদের মাল্টিপ্লাই করলে রিলায়েবিলিটি পাবো, এটা থার্ড ইয়ারটা পাচ্ছি। যেহেতু এখানে তিনটে সিস্টেম আমার প্যারালালি আছে তাহলে 1 মাইনাস অফ 1 মাইনাস করে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। এটা আইডিয়াটা একদম সোজা দেখো, এটা হচ্ছে আর একটা ফর্ম, এখানে তোমার ভ্যালুজ গুলো দেওয়া আছে আর কি, মানে আর এর ভ্যালু কত আসবে সেটা দিয়ে করা আছে। এটা তো আইডিয়া পড়লাম, এখানে আর এর ভ্যালু ধরো 0.95 দেওয়া আছে, তাহলে ইন্টার সিস্টেমের রিলায়েবিলিটি কত আসবে এক্সাক্ট ক্যালকুলেশন করে ভ্যালুটা বার করা। আগেরগুলো একটা আইডিয়াটা বলা হচ্ছে, আর এখানে যদি আর এর ভ্যালু যদি পেয়ে যাও বা ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টস আছে তাদের রিলায়েবিলিটি যদি পেয়ে যাও তাহলে নিউমেরিক্যালি আমরা এখানে সিস্টেমের রিলায়েবিলিটিটা পাচ্ছি সেটা দেখানো হচ্ছে। এই হচ্ছে ধরো আমাদের সিরিজ আর প্যারালাল কানেকশন যদি থেকে যায় তাহলে আমাদের যে আইডিয়া আমাদের যে কিভাবে রিলেটিভ বার করবো সেটা আমরা বললাম। এরপরে হচ্ছে দেখো এরপরে যেটা আমাদের আছে এখানে যেটা ধরো স্ক্রিনে আমরা দেখাচ্ছি
সেটা হচ্ছে স্ট্যান্ড বাই রিডান্ডেন্সি। ঠিক আছে, স্ট্যান্ড বাই রিডান্ডেন্সি বলে একটা আইডিয়া আছে। তো সেটার একটা কি হচ্ছে, সেই স্ট্যান্ড বাই রিডান্ডেন্সি থাকবে, তো টাইমটা আমি দেখি 12টাই বাজে। আচ্ছা, এটা আজকে শেষ করলে একটু তাড়াহুড়ো হবে, পরের ক্লাসে করি তাই না? আর তোমরা আজকে শেষ করতে চাও বলো দেখি, আজকে হ্যাঁ করলে স্যার, পারে, স্যার স্যার পরের ক্লাসে হবে। পরে একদিন করে শেষ করি, তাই না? এখন তাড়াহুড়ো হবে আর কি, বুঝতে পারবে না, পরে করলে আস্তে সুস্তে করে দেবে, সেটাই বেটার। আচ্ছা, তাহলে এটা একটা আইডিয়াটা হচ্ছে, মনে করো আমরা কি করলাম যে, দেখো আমাদের বাড়িতে ইলেকট্রিক পাওয়ার আছে, মাঝে মাঝে লোডশেডিং হয়, তখন আমরা কি করি, আইদার ইনভার্টার বাড়িতে লাগাই কিংবা জেনারেটর লাগাই। এখন ইনভার্টার একটু সস্তা হয়েছে, আমরা সবাই কিনতে পারি বলে ইনভার্টার বাড়িতে লাগিয়ে দিই, যাতে ইলেকট্রিসিটি না থাকলে পরে ইনভার্টার থেকে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই হবে। আর আগে ছিল যখন ইনভার্টার ধরো কেনার মধ্যে সাধ্যের মধ্যে ছিল না, তখন জেনারেটারও অনেকের জায়গায় বসানো হতো, বিভিন্ন ধরনের জেনারেটর ছিল। তো সেই জেনারেটর বসানোতে সাউন্ডলেস উইথ সাউন্ড ইত্যাদি ইত্যাদি সব ব্যাপার ছিল। মানে কারেন্ট চলে গেলে আমরা তখন জেনারেটর স্টার্ট করতাম, করে ইলেকট্রিসিটি সাপ্লাই পেতাম, আবার কারেন্ট এলে আমরা জেনারেটর বন্ধ করতাম। এখন সেটা কি হচ্ছে না, তো ইনভার্টার হয়ে গেছে সফিস্টিকেটেড, যে কারেন্ট গেলে পরে অটোমেটিক্যালি কানেকশন হয়ে যায়, পাওয়ার সাপ্লাই হয়ে যায়, আমাদের কন্টিনিউ তোমার আনইন্টারাপ্টেড আমাদের পাওয়ার সাপ্লাই থাকে, সেটা হচ্ছে ইনভার্টারের জন্য। এখন যেটা ব্যাপারটা, মনে করো ইলেকট্রিক সাপ্লাই একটা সিস্টেম, এবার ধরো যাদের বাড়িতে ধরো ইনভার্টার নেই, জেনারেটর সিস্টেম নেই, তাদের কি হচ্ছে, তাদের হচ্ছে ইলেকট্রিক কারেন্ট না থাকলে পারে আর তোমার লাইট জ্বলবে না, ফ্যান চলবে না, কিছুই হবে না, তাই না? ইলেকট্রিক রিলেটেড কাজগুলো বন্ধ থাকবে। সেটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, মানে যেটা বেশিরভাগ মানুষজনের বাড়িতেই আছে, যে ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই শুধু আছে, ইনভার্টার বা জেনারেটর বা অন্য কোনো সিস্টেম ওই ধরনের নেই। সেটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। কিন্তু যদি আমার ধরো ক্ষমতা যদি থাকে, ইকোনমিক্যাল ধরো আমাদের আমাদের অবস্থা যদি থাকে, বা অন্য কোনো যদি ফেসিলিটি থাকে, তাহলে আমরা কি চাইবো, সবসময়তেই চাইবো যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই যেন আমার বাড়িতে হয়, তাই না? সেটা আমরা সবসময় তো চাইবো, যে কারেন্ট যদি চলে যায় তাহলে যেন আমার বাড়িতে পাওয়ার সাপ্লাই হয়। তাহলে যদি ধরো যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আছে, তারা কি করবে, জেনারেটর বা ইনভার্টার কিনে নিল, বা অন্যভাবে কানেকশন করলো, অন্যভাবে যদি পসিবল হয় আর কি, সেইভাবে করতে পারে। অন্য আরো টেকনিক থাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, সেগুলোর জন্যই অন্যভাবে বলছি। তো এই দুটো হচ্ছে সহজ টেকনিক, আইদার জেনারেটর অর ইনভার্টার সিস্টেম রাখা। তো এইটাকেই বলা হচ্ছে স্ট্যান্ড বাই রাখা। স্ট্যান্ড বাই আমার একটা ডিভাইস আছে, যে ইলেকট্রিক পাওয়ার চলে গেলে আর একটা স্ট্যান্ড বাই ফেসিলিটি আমার কাছে থাকলো, মানে ওইভাবে আমরা কথাটা বলি, স্ট্যান্ড বাই বলেই বলি, স্ট্যান্ড বাই ফেসিলিটি কি আছে। তো সেটাকেই বলা আছে স্ট্যান্ড বাই রিডান্ডেন্সি। বুঝতে পারছো? তার মানে আমার যে নর্মাল যে সিস্টেম থাকবে, সেই নর্মাল সিস্টেম যদি ফেলিওর হয়ে যায়, তাহলে আমরা এমন একটা ব্যবস্থা করে রাখবো, যাতে নর্মাল সিস্টেমটা ফেলিওর হলে ওই সেকেন্ডারি যেটা থাকছে, আলাদা যে অ্যারেঞ্জমেন্ট থাকছে, সেটার সাহায্যে আমার সিস্টেমটা কাজ করবে। যেটা আমরা অনেক সময় আবার ধরো করি, যে আমরা ল্যাপটপে ধরো আমি কাজ করছি, কিছু ডকুমেন্ট বানাচ্ছি টানাচ্ছি, তো কি হতে পারে, ল্যাপটপ যদি বাই চান্স যদি খারাপ হয়ে যায়, মানে আমার হার্ড ডিস্ক যদি খারাপ হয়ে যায়, বা ল্যাপটপটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আমি সেই ফাইলগুলো পাচ্ছি না, ডেটাগুলো পাচ্ছি না। তখন মাঝে মাঝে কি করা হয় না, তো আমি আমার ধরো যে হার্ড ডিস্ক আছে, সে বা পেন ড্রাইভ আছে, সেখানে আমি কপি করে রাখলাম, সেটা হচ্ছে সেকেন্ডারি আমাদের ডিভাইসে স্টোর করছে। তো সেটাকেও বলা হচ্ছে স্ট্যান্ড বাই। মানে ধরো ল্যাপটপ খারাপ হয়ে গেল, তখন আমরা কি করলাম না, তো আবার ল্যাপটপকে রিপেয়ার করলাম, হার্ড ডিস্ক যদি ফেলিয়ার হয়ে যায়, হার্ড ডিস্ক নতুন করে লাগালাম, লাগিয়ে আমার যে পেন ড্রাইভে বা হার্ড ডিস্কে যে ডেটা আছে, সেইগুলোকে আমরা আবার কপি করে আমরা কাজ করতে পারি। সো দিস ইজ কল্ড আ স্ট্যান্ড বাই রিডান্ডেন্সি। সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি, মানে এটা বেসিক্যালি প্যারালাল কানেকশন যেটা আমরা শিখলাম পড়লাম, তার সাথে মিল অ্যাপ্রোচটা একটু আলাদা আছে, কারণ একটা নর্মাল সিচুয়েশন তার রিলায়েবিলিটি আমরা বার করবো, কিন্তু আমাদের যেহেতু সিস্টেম রিলায়েবিলিটি আরো হাই করার জন্য আমরা আর একটা কম্পোনেন্ট প্যারালালি কানেক্ট করে রাখবো। এই পোর্শনে প্যারালালের সাথে সিমিলারিটি আছে, তো যাকে পরের ক্লাসে আমরা সেটা বলবো। অ্যাকচুয়ালি তোমাদের আগে বলছিলাম, তোমাদের যদি থার্সডে, আজকে হচ্ছে বুধবার তাই তো, বৃহস্পতিবারে তোমাদের যদি সম্ভব হয়, যদি হয় তাহলে বলো, আমি বৃহস্পতিবার 11টা নাগাদ আমি একটা ক্লাস নিয়ে নেবো, এটা নিলে এটা শেষ হয়ে যাবে। তো তোমরা একটু বলো যদি থাকতে পারো আর কি বৃহস্পতিবারে, তাহলে আমি নিয়ে নেবো। আর যদি বৃহস্পতিবার না হয়, তাহলে তার পরের সপ্তাহে নেবো, সেটা কোনো অসুবিধা নেই।
স্যার কোনো অসুবিধা নেই বৃহস্পতিবার নিলে। সবাই পারবে তো? দেখো, তাহলে অন্য স্যার যদি বলে, তাহলে অন্য স্যারকে একটু বলে দেবেন যে আমাদের ক্লাস আছে। স্যার কখন হবে, 11টায়? হ্যাঁ হ্যাঁ, ওটাতেই না। তোমাদের এ করো, রোল নাম্বার গুলো লিখে দাও। সবার হয়েছে দাও অ্যাটেন্ডেন্স? যদি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যায় তাহলে তোমরা লিফট করো। আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তাড়াতাড়ি বলো। স্যার, বলো। স্যার আমার রোল নাম্বার 47, স্যার সেদিনটা পিডিএফ গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। স্যার আর জিজ্ঞাসা করা হয়নি। ঠিক আছে স্যার। হুম, ঠিক, সৌরভ এসছে।